নমস্কার বন্ধুরা, সংসারের ইতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। আর এখন যা গরম পড়েছে, গরমে তো রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না, আর রান্না করতেও ভালো লাগে না, যেমন খেতেও কিন্তু তেমন ভালো লাগে না। কিন্তু এই রেসিপিটা যদি করেন, এটা কিন্তু গরমের জন্য খুবই উপাদেয় খাবার, খেতেও কিন্তু ভালো লাগবে, সময়ও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমার আজকের রেসিপির জন্য বিশেষ কোনো উপকরণ লাগবে না। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, 1 টুকরো লেবু আর একটু ধনেপাতা, ব্যাস এই হয়ে গেল আজকের উপকরণ। প্রথমে আমি এই মাছের মধ্যে এই লেবু টুকরোটা যে নিয়েছিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এই লেবুর রসটা ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। 4 পিস মাছেই যাতে ভালোভাবে এপিট ওপিট করে রসটা লাগে, সেইভাবে আমি রসটা মেখে নিলাম। মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আমি মশলাটা করে নেব। মাছটা তো লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি। এবার মশলার জন্য নিয়েছি এই যে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 5 কোয়া মতো রসুন নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, একটা ছোটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সব উপকরণগুলো নিয়ে নিলাম, এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর সাথে দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ টক দই দেব। 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবার এটা পেস্ট বানাবো। মাছের পিসগুলো তো আমি লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আমি নুন হলুদটা ভালো করে মেখে নেব। দুটো দিকই ভালোভাবে মেখে নেব, যাতে দুটো পিসই দুদিকেই আর কি, 2 পিঠেই ভালোভাবে হলুদটা মাখা যায়। এইভাবে নুন হলুদটা মেখে নিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো তেলে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তবে মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না। একটা দিক হয়ে গেলে উল্টে আরেকটা দিক এরকমভাবে ভেজে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব যে একটা কড়া করে ভেজেছি তা না, এরকম একটু হালকাভাবেই ভেজেছি। আর আমি মাছগুলো 4 পিস মাছই তুলে নিলাম তেল থেকে। মাছ ভাজার তেলটা তো আছে, ওইটা আর আমি নষ্ট করিনি, ওখানেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তেলটা তো গরমই ছিল, তাই আর বেশিক্ষণ সময় লাগলো না, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর এই একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, টক দই দিয়ে সেটা সবটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। হলুদ কিন্তু দিচ্ছি না, এই রান্নাটায় হলুদের ব্যবহার করব না। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। রান্না কিন্তু যত ভালো কষানো হয় টেস্টটাও ভালো হয়। এবার দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ওই যে মিক্সি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, অল্প একটু, কারণ এই টক দইটা দিয়েছিলাম তাই চিনিটা একটু দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা তো ফুটে গেছে, এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস মাছই আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। মাছগুলো তো গ্রেভির সাথে ভালোই ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম।
এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একটু এরকম গ্রেভিটা থাকবে, এই যে একটু গা মাখাই হবে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে যে জিনিসটা মেশাবো সেটা কিন্তু অবশ্যই মেশাবেন। গ্যাসটা তো অফ করে দিয়েছি। এবার এই দেখুন এখানে নিয়েছি লেবু পাতার পাতাগুলো একটু হাতে করে এরকম চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে আমি এই লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি, গরম থাকা অবস্থাতেই দিচ্ছি। এইভাবে 5-6টা লেবু পাতা আমি দিয়ে দিলাম। লেবু পাতাগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে চাপা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর আপনাদের দেখাবো 5 মিনিট এটা রেখে দিলে কী হবে, এই যে লেবু পাতার যে স্মেলটা সেটা কিন্তু রান্নার মধ্যে ছড়িয়ে যাবে আর দুর্দান্ত লাগবে খেতে। তারপর আপনাদের দেখাচ্ছি। আমি তো 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লেবু পাতাগুলো মিশিয়ে। এবার ঢাকাটা খুলে দেখছি, এই যে দেখুন ঢাকাটা যে খুললাম, খোলা মাত্রই এত সুন্দর স্মেলটা এলো না লেবু পাতার, কি বলবো। একদম রেডি হয়ে গেল লেবু পাতা দিয়ে কাতলা মাছ। এইভাবে লেবু পাতা দিয়ে কাতলা মাছ বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। এটা যে শুধুমাত্র গরম ভাতের সাথে ভালো লাগবে তা কিন্তু নয়, পোলাওয়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তবে বাড়িতে যদি বানান তাহলে বলবো লেবু পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লেবু পাতাটা দেওয়ার জন্যই যে সুন্দর একটা স্মেল আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।